আজকে রাতে আমরা আল্লাহর কাছে মাপ চাইব, চোখের পানি ফেলব, হিংসা বিদ্বেষ কলিজার ভিতরে যেটা দূর করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসালামতি সুদুরিহিম ওয়া সাহাবাতি আনফুসিহিম। বাইহাকি। যার অন্তর পরিষ্কার, অন্তরের ভিতরে ঘৃণা নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, পরশ্রীকাতরতা নাই, একজনের ক্ষতি করার ইচ্ছা নাই। দি হার্ট ইজ ক্লিন and free from all kinds of contamination and vices. दिल बिल्कुल साफ है कदूरत से, ময়লা কুচল से। অন্তর যার পরিষ্কার, সাদা মনের লোক, এই মানুষ বেশি জান্নাতে যাবে। আজকে রাতে আমরা শপথ নেব, আমরা অন্তরকে পরিষ্কার করব। হিংসা বিদ্বেষ, পরের ক্ষতি করা, পরের বদনামি করা, আমরা নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ দেখি। আমরা মসজিদে, জাতীয় মসজিদে সবাই নামাজ আদায় করলাম। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দেশের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে যাতে আগামীতে আমাদের দেশে কোনো হানাহানি, কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়, সুন্দর সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন হয়, দেশটা যাতে শান্তিতে থাকে, সেই জন্য আমরা সবাই দোয়া করেছি। এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ছিলেন, তিনিও আমাদের দেশ এবং জাতির কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। উনি চেয়েছেন যে সবার ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হোক, আমাদের ভিতরে যাতে হানাহানি না থাকে, দেশটা যাতে সামনের দিকে এগিয়ে যায়, এই জন্য আমরা প্রত্যাশা করেছি। আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করেছি। আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ এই রাষ্ট্রটা যেন ভালো থাকে, সমস্ত মুসলিমরা যেন ভালো থাকে, এবং যারা এই বাংলাদেশে আছে রাষ্ট্রটা যেন একদম সুন্দর পরিচালনাভাবে সবাই করতে পারে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, এটি আসলে কোনো আয়োজনের রাত না, অথবা আমরা যে হালুয়া রুটি অথবা বর্জনীয় হিসাবে আমরা যে কাজগুলো করে থাকি, যেমন ধরুন পটকাবাজি, এখন এটা কিন্তু নেই বললেই চলে। তো হালুয়া রুটি, পটকাবাজি, বিভিন্ন জায়গায় একেবারে দল বেঁধে কে কত রাকাত নামাজ পড়লো, কোয়ালিটির চাইতে আমরা কোয়ান্টিটিকে অনেক সময় প্রাধান্য দিয়ে থাকি। এই সবগুলোই বর্জনীয় বিষয়। এই রাতটি হচ্ছে শুধুমাত্র একটা প্রস্তুতির রাত, যে রমাদান একেবারেই আমার সন্নিকটে। যেহেতু রমাদান সন্নিকটে, সাহাবাই কেরাম 6 মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। 6 মাস আগ থেকে দোয়া করতেন যে আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। ওয়ায়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। এবং 6 মাস দোয়া করতেন, আল্লাহ তাআলা আমরা যে দোয়াগুলো করেছি, আপনার কাছে যে ইবাদত বন্দিগি করেছি, আল্লাহ তাআলা এই ইবাদত বন্দিগিগুলো আপনি কবুল করে নেন। কাজেই হচ্ছে এই সময়টা শুধুমাত্র আয়োজনের ভিতরে আমরা সীমাবদ্ধ রাখবো না, অথবা একটা রজনীতে রাত জেগে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, পরের দিন শুধু রোজা রাখার ভিতরে আমরা সীমাবদ্ধ রাখবো না, বরং এটাকে আমরা কন্টিনিউ রমাদান আসার আগ পর্যন্ত এটাকে আমরা কন্টিনিউ করব। রমাদানে তো করবই, এটা দিয়েই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই রাতকে মহিমান্বিত করে এই রাতের ইবাদতকে দামি করে তুলবেন, গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে সবসময় বান্দার অত্যন্ত নিকটে, বরং যারা একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন তাদেরকে আরও কাছ থেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন। যে নিকটের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবসময় বান্দার নিকটে। একেবারে আমাদের যে এটাকে এই মূল রোগ বলে, অথবা এটাকে অনেক সময় অনেক নামে আমরা ডেকে থাকি, এই যে মূল রোগ যেটা, শিরা রোগ যেটা, হ্যাঁ, এই রোগের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে। তার মানে আমার এতটা নিকটে আল্লাহ তাআলা। তবে এই রাতের কথা বিশেষভাবে কেন বলা হলো? এই রাতের কথা বিশেষভাবে এজন্য বলা হলো, অন্যান্য রাতের চাইতে এ রাতে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে থাকেন, সবাইকে আল্লাহ তাআলা ডাকেন। যারা ঘুমিয়ে আছে তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিছু মানুষ ছাড়া, যারা হিংসুক, যারা প্রতিনিয়ত মদ পান করে, যারা জুলুম করে, অন্যায়ভাবে নির্বোধ হয়ে যারা নিরপরাধ মানুষকে দোষ চাপিয়ে দেয়, এই জাতীয় ব্যক্তিবর্গ ছাড়া আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে দিবেন। এজন্য কাছের শব্দটি বেশি বোঝানো হয়েছে। জি, এবং এসে ডাকতে থাকেন, হ্যাঁ ডাকতে থাকেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এটা শুধু এই রাত্রিতে তা না, এটা প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা একেবারে নিকটতম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকেন এবং বলেন যে তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো। আলা মিন মুস্তাগফিরিন
কেউ কি এমন আছো যে আমার কাছে তুমি ক্ষমা চাবে? কেউ কি এমন আছো যে আমার কাছে রিজিক চাবে? কেউ কি এমন আছো যে অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করবে? যে যা চাবেন প্রতি রাতেই পাবেন। তবে এই রাতগুলোকে বিশেষভাবে আল্লাহ তাআলা বিশেষিত করেছেন, অত্যন্ত গুণান্বিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার মাধ্যমে দামি করেছেন। যেহেতু আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, আমরা মুসলিম হিসাবে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। যে লোক এই নিয়ত করবে, ধরুন এরপরে সে আর হায়াত পায়নি, পড়ার মতো সুযোগ পায়নি, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সারা জীবন পড়লে যেমন সওয়াব হতো, সারা জীবন নামাজ পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ তাআলা বলবেন উক্তুব, ফেরেশতারা তোমরা লিখে ফেলো। আল্লাহ কি লিখবো? সে তো সারা জীবন তেমন ভালো কিছু করেনি। আল্লাহ বলবেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজগুলো করলে যেমন সওয়াব হতো, সে সময় পায়নি কিন্তু নিয়ত করেছিল যে সে ভালো কাজ করবে, এজন্য পুরোপুরি সওয়াবগুলো লিখে ফেলো। তাহলে বোঝা যায় যে আজকের রাতে আমরা শুধু নিয়ত যদিও করি যে আলহামদুলিল্লাহ আমি আগামী দিন থেকে ঠিক হয়ে যাব, যদি ফজরের নামাজটা ঠিক থাকে, জোহর আসর মাগরিব এশা ঠিক থাকে, আগামী রাতটাও যদি অন্তত 10 মিনিটের জন্য আমরা জাগতে পারি, তাহলে এই ট্রেনিংটা কাজে লাগবে। এটাকে বলে আদওয়ামুহা ওয়া ইনকাল্লা। আপনি যে কাজটা করবেন যদি এটা নিয়মিত হয়, অল্প হলেও মাঝে মাঝে করার চেষ্টা করেন, প্রতিনিয়ত করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন। কাজে আমরা আজকে দান সদকা করব, আজকে আমরা কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত বন্দেগী করব, যত রকম ভালো কাজ আছে, পিতামাতা যাদের জীবিত আছে তাদের জন্য অবশ্যই তাদের কাছে আমরা মাফ চেয়ে নিব যে আব্বা আমাকে মাফ করে দিয়েন, আম্মা আমাকে মাফ করে দিয়েন। আব্বা আম্মা যাদের নাই তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এইভাবে করে এই রাতটিকে আমরা ইবাদত বন্দেগী করে কাটাবো, আল্লাহর কাছে দোয়া করে, জিকির আজকার করে আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।